আমি কোনো পেশাদার লেখক নই, আর খুব গুছিয়ে গল্প বলতে পারার জাদুকরী ক্ষমতাও হয়তো আমার নেই। তবে মনের গভীর থেকে কিছু কথা আর এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তবে একজন আপনজন হিসাবে আমায় ক্ষমা করে দেবেন। তবে এটুকু বলতে পারি, গল্পটি আপনাদের প্রত্যেকের মন ছুঁয়ে যাবে এবং ভালো লাগবে। দিনের শেষে তার দেখা। বিকেলের মরা রোদ যখন গঙ্গার ওপারের আকাশে সিঁদুরে রং মাখিয়ে বিদায় নিচ্ছে, তখন শহরের ব্যস্ততা যেন দ্বিগুণ বেড়ে যায়। চারদিকে গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর ফেরার তাড়া। কিন্তু এই ভিড়ের মাঝেও অর্পণ চুপচাপ দাঁড়িয়েছিল হাওড়া ব্রিজের এক কোণায়। তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বেশি ছিল এক অদ্ভুত প্রতীক্ষা। অর্পণ একজন ফ্রিল্যান্স লেখক। সারাদিন ল্যাপটপের কিবোর্ড আর কফির কাপে তার জগৎ সীমাবদ্ধ থাকলেও দিনের এই সময়টা সে তুলে রাখে নিজের জন্য, অথবা বলা ভালো একজনের জন্য। ঠিক 5:40। ভিড়ের বুক চিরে একটা চেনা অবয়ব এগিয়ে আসতে দেখা যায়। নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে একটা ঝোলা ব্যাগ আর হাতে কিছু স্কেচবুক। মেয়েটির নাম মৃত্তিকা। সে কোনো অফিসের কর্মী নয়, বরং রাস্তার ধারের অনাথ বাচ্চাদের ছবি আঁকা শেখায়। মৃত্তিকা কাছে আসতেই অর্পণের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সারাদিনের খাটুনি, চারদিকে হাজারো শব্দের শব্দদূষণ আর একাকিত্ব সব যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে? মৃত্তিকা হাসি মুখে জিজ্ঞেস করল। না, এই তো এলাম। তোমার আজকের ক্লাস কেমন হলো? দুজনে হাঁটতে শুরু করল গঙ্গার পাড় ঘেঁষে। মৃত্তিকা বলতে শুরু করল তার ছোট ছোট ছাত্রছাত্রীদের কথা। কে আজ লাল রঙের বদলে নীল দিয়ে সূর্য এঁকেছে, কার হাতের লেখা একটু ভালো হয়েছে। এইসব তুচ্ছ কিন্তু প্রাণবন্ত গল্প। অর্পণ মুগ্ধ হয়ে শুনছিল। আসলে দিনের শেষে এই আধ ঘন্টার দেখা হওয়ার জন্যই সে সারাটা দিন অপেক্ষা করে থাকে। শহরের যান্ত্রিকতা যখন মানুষের ভেতরের কোমলতাটুকু শুষে নেয়, তখন এই মানুষগুলোই একে অপরের কাছে এক ফালি স্নিগ্ধ বাতাস হয়ে আসে। তাদের মধ্যে বড় বড় কোনো প্রতিশ্রুতি নেই কোনো দামি উপহারের আদান প্রদান, শুধু আছে দিনের শেষে একটুখানি শান্তিতে পাশাপাশি হাঁটা। অন্ধকার ঘনিয়ে এলে স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল। বাসস্ট্যান্ডে এসে মৃত্তিকা থামল। তার ফেরার বাস চলে এসেছে। বাসে ওঠার আগে মৃত্তিকা একবার ফিরে তাকাল। কাল আবার দেখা হচ্ছে তো? অর্পণ হাসল। হ্যাঁ, ঠিক এই সময়ই। বাসটা ধোঁয়া উড়িয়ে চলে গেল। অর্পণ আবার একা, কিন্তু এবার আর তার মধ্যে কোনো ক্লান্তি নেই। মনের কোণে একরাশ প্রশান্তি নিয়ে সে বাড়ির পথে পা বাড়াল। শহরের হাজার হাজার আলোর ভিড়ে হারিয়ে যাওয়ার আগে দিনের শেষে তার দেখা পাওয়াই যেন অর্পণের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দিন শেষে এটাই তার পরম শান্তি। পরের দিন ঠিক 5:40। হাওড়া ব্রিজের সেই পরিচিত কোণায় মৃত্তিকা দাঁড়িয়ে। তার হাতে আজ একগুচ্ছ রজনীগন্ধা আর একটা নতুন স্কেচবুক। অর্পণের জন্য একটা বিশেষ উপহার দেবে বলে ঠিক করেছে সে। সূর্য ডুবল, গঙ্গার জল কালো হয়ে এলো, স্ট্রিট লাইটগুলো একে একে জ্বলে উঠল, কিন্তু অর্পণের দেখা নেই। 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, সময় বয়ে যায়। মৃত্তিকা কয়েকবার ফোন করল, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। মৃত্তিকার মনে এক অজানা আশঙ্কার মেঘ জমতে শুরু করে। অর্পণ তো এমন নয়, কোনো কারণে দেরি হলে সে অন্তত একটা মেসেজ পাঠিয়ে দেয়। ভিড়ের মাঝে প্রতিটি চেনা অবয়বকে অর্পণ বলে ভুল হতে থাকে তার। শেষে রাত 8টায় ক্লান্ত আর বিমর্ষ মনে মৃত্তিকা বাড়ির পথ ধরে। 7 দিন পর মৃত্তিকা আর ওই ব্রিজের দিকে যায়নি। অভিমান আর ভয় তাকে আষ্টে পিষ্টে ধরেছে। কিন্তু আজ তার ঠিকানায় একটা কুরিয়ার এলো। কাপা কাপা হাতে প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো অর্পণের সেই পুরনো ল্যাপটপটা আর একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, মৃত্তিকা, যদি এই লেখাটা তুমি পড়ছ, তার মানে আমি আর কোনোদিন দিনের শেষে তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। তুমি জানতে না যে গত কয়েক মাস ধরে আমি এক কঠিন লড়াই লড়ছিলাম। ডাক্তাররা সময় দিয়েছিল খুব অল্প। আমি চেয়েছিলাম আমার শেষ দিনগুলো তোমার ওই প্রাণবন্ত হাসির সাথে কাটাতে, কোনো হাসপাতালের গুমোট ঘরে নয়। মৃত্তিকার চোখের জল তখন ডায়েরির পাতায় টপ টপ করে পড়ছে। অর্পণ লিখেছে যে সে তার সব গল্পের অনুপ্রেরণা ছিল মৃত্তিকা। ল্যাপটপটিতে অর্পণের শেষ অসম্পূর্ণ উপন্যাসের ফাইলটা খোলা। সেটির নামও সে দিয়েছিল দিনের শেষে তার দেখা। অর্পণ নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রতিটি শব্দ এখন মৃত্তিকার চারপাশে ঘোরে। শহরের ভিড়ে মৃত্তিকা এখন একা হাঁটে, কিন্তু প্রতিবার বিকেলের মরা রোদে ব্রিজের সেই কোণায় গেলে সে অনুভব করে অর্পণ যেন বাতাস হয়ে তাকে ছুঁয়ে বলছে, আমি তো এখানেই আছি, তোমার প্রতিটি স্কেচে, প্রতিটি ভাবনায়।
দিনের শেষে হয়তো রক্তমাংসের অর্পণের দেখা আর মেলে না, কিন্তু স্মৃতিরা আজও সেখানে ঠিক সময়ে এসে ভিড় করে। যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর আপনার মনে হলে এই ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।